প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগামী 1 তারিখ অর্থাৎ বুধবার থেকে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ইংলিশ সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন কোশ্চেন পেপারই আসতে চলেছে। শুরু করছি আজকের আলোচনা। ফার্স্ট ইউনিট টেস্ট এক্সামিনেশন 2026, ক্লাস 6, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্কস 30, সময় 1 ঘন্টা। রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ সিন। দাগ নম্বর 1, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। অর্থাৎ 1-এর দাগে তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে একটি সিন তুলে দেওয়া থাকবে। এই সিনটি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য লেসন 1-এর সিনটি দিয়েছি, সিনটি তোমরা দেখে নাও। এ টাইগার ওয়াজ কট ইন এ স্ট্রম, অর্থাৎ একটি বাঘ একটি ঝড়ে আটকে পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট, অর্থাৎ সে গ্রামের আশেপাশে কিছু খাবারের খোঁজ করছিল। সিনটি তোমরা পড়ে নাও এবং নিচের প্রশ্নগুলি নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো। দাগ নম্বর এ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ 5 গুণ 1 সমান 5, অর্থাৎ 1-এর দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে হবে। প্রথম কোশ্চেন, দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউজ অফ, উত্তর হবে অপশন বি অ্যান ওল্ড ওম্যান। পরের প্রশ্ন, দ্য ওল্ড ওম্যান ওয়াজ, উত্তর অপশন সি ইল টেম্পারেড। পরের প্রশ্ন, দ্য ওল্ড ওম্যান লিভড ইন এ, উত্তর হবে অপশন সি হার্ট। পরের প্রশ্ন, দ্য টাইগার হ্যাড ওয়ান্ডার্ড লুকিং ফর, উত্তর ফুড, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 5, দ্য ওল্ড ওম্যান পুশড এ টিন ট্রাঙ্ক এগনেস্ট এ, উত্তর অপশন বি ওয়াল। নেক্সট কোশ্চেন, দ্য টাইগার থট ড্রিপ ডিপ ওয়াজ, উত্তর হবে অপশন সি এ ক্রিয়েচার। এমন প্রশ্নই তোমাদের পরীক্ষায় থাকবে, তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে দেখে নাও, তাহলে ইংলিশ সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। নেক্সট দাগ নম্বর বি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রথম কোশ্চেন, হোয়ার ডিড দ্য ওল্ড ওম্যান লিভড, অ্যান্সার দ্য ওল্ড ওম্যান লিভড অন দ্য আউটস্কিট অফ দ্য ভিলেজ। নেক্সট কোশ্চেন নম্বর 2, হোয়াই ডিড দ্য টাইগার ওয়ান্ডার নিয়ার দ্য ভিলেজ, অ্যান্সার দ্য টাইগার ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট। নেক্সট কোশ্চেন, হোয়াই ওয়াজ দ্য ওল্ড ওম্যান feeling very ill-tempered that night, answer she was ill-tempered because rain water was leaking through the roof. Next dag number C, fill in the blanks with information from the text, অর্থাৎ এই পাঠ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। প্রথম কোশ্চেন, এ টাইগার ওয়াজ কট ইন ড্যাশ, অ্যান্সার এ স্ট্রম, অর্থাৎ এ টাইগার ওয়াজ কট ইন এ স্ট্রম। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের কোশ্চেন, দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু ড্যাশ, উত্তর দ্য রুফ। নেক্সট কোশ্চেন, দ্য ওল্ড ওম্যান পুশড হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কেপ ইট ড্যাশ, অ্যান্সার ইট ড্রাই। নেক্সট দাগ নম্বর 2, রিড দ্য ফলোয়িং পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো, অর্থাৎ তোমাদের পাঠ্য বই থেকে একটি পোয়েম বা কবিতা তুলে দেবে, সেই কবিতাটি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। পোয়েমটি তোমরা দেখে নাও। দাগ নম্বর এ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স 1 গুণ 2 সমান 2। প্রথম কোশ্চেন, ক্লাউডস আর পিটিয়ার দেন, উত্তর হবে অপশন বি বোটস অ্যান্ড শিপস। পরের প্রশ্ন, দ্য পোয়েট টলকস অ্যাবাউট এ বো দ্যাট ব্রিজ, উত্তর অপশন সি হেভেন। নেক্সট দাগ নম্বর বি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, অর্থাৎ সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। প্রথম কোশ্চেন, দ্য বো বুইল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, উত্তর হবে টি, অর্থাৎ সত্য। পরের কোশ্চেন, ক্লাউড সেল অ্যাক্রস দ্য রিভার, উত্তর ফলস। নেক্সট রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন। দাগ নম্বর 3, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো,
অর্থাৎ তোমাদের একটি আনসিন তুলে দেবে, এই আনসিনটি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। আনসিনটি তোমরা দেখে নাও। দাগ নম্বর এ, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রথম কোশ্চেন, হোয়াই আর ড্রাই ফ্রুটস কনসিডার বেনিফিশিয়াল ফর ব্রেন ওয়ার্কস। উত্তরটি দেখে নাও। ড্রাই ফ্রুটস আর বেনিফিশিয়াল বিকজ they contain phosphoric elements which nourish the brain tissues and keep the mind active. পরের কোশ্চেন, নেম টু ড্রাই ফ্রুটস মেনশন ইন দ্য প্যাসেজ দ্যাট হেল্প কিওর ব্রেন উইকনেস। উত্তরটি দেখে নাও। আলমন্ডস অ্যান্ড ওয়ালনাটস। নেক্সট, দাগ নম্বর বি, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রথম কোশ্চেন, ড্রাই ফ্রুটস আর ইউজফুল বিকজ দে। উত্তর হবে অপশন বি, কিওর ভেরিয়াস ডিজিজ of the brain muscles and tissues. Next, question number 2, which one is not a property of almonds? উত্তর হবে অপশন ডি। নেক্সট, গ্রামার। দাগ নম্বরে fill in the blanks with appropriate article, অর্থাৎ শূন্যস্থানগুলি আর্টিকেল দ্বারা পূরণ করতে হবে। প্রথম কোশ্চেন, দেয়ার ইজ ড্যাশ আউল অন দ্য ট্রি। উত্তর হবে অ্যান, অর্থাৎ দেয়ার ইজ অ্যান আউল অন দ্য ট্রি। পরের প্রশ্ন, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। উত্তর এ, অর্থাৎ হি ইজ এ ইউরোপিয়ান। নেক্সট, কোশ্চেন নম্বর 3, দ্য হাউস ইজ বিসাইড ড্যাশ গঙ্গাজ। উত্তর দা। নেক্সট, দাগ নম্বর বি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ শূন্যস্থানে সঠিক প্রিপোজিশন বসাতে হবে। প্রথম কোশ্চেন, দ্য ম্যান ইজ সিটিং ড্যাশ দ্য ট্রি। উত্তর আন্ডার। তোমাদের পরীক্ষায় এমন কোশ্চেন পেপারই থাকবে, তাই প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে অন্তত একবার হলেও দেখে যাও, তাহলে ইংলিশ সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। পরের প্রশ্ন, দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য বাস স্টপ। উত্তর অ্যাট। নেক্সট, কোশ্চেন নম্বর 3, মাই ফ্রেন্ড কাম হেয়ার ড্যাশ সানডে। উত্তর অন সানডে। নেক্সট, রাইটিং স্কিল। দাগ নম্বর 4, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ড অন এ বোট জার্নি, অর্থাৎ একটি বোট যাত্রা সম্পর্কে প্যারাগ্রাফ রচনা করতে হবে। উত্তরটি দেখে নাও। হেডিংয়ে লিখবে, এ বোট জার্নি ডিউরিং মাই লাস্ট পূজা ভেকশন আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ডস হাউস at Haldibari one morning. We went on a boat journey on the river Harinakhali. The river was shining in the sunlight and the cool breeze was blowing. We saw fishermen catching fish and villagers bathing in the river. The beautiful scenery made me very happy. It was a memorable journey. এভাবে লিখলে 5-এ 5 পাবে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। অথবা রাইট 5 সেন্টেন্স অর ইউর বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ তোমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে 5টি সেন্টেন্স লিখতে হবে। উত্তরটি দেখে নাও। মাই বেস্ট ফ্রেন্ডস নেম ইজ রাহুল। উই স্টাডি ইন দ্য সেম ক্লাস এট স্কুল। নেক্সট, হি ইজ ভেরি কাইন্ড অ্যান্ড অনেস্ট। নেক্সট, রাহুল অলওয়েজ helps me in my studies. Next, we love the play cricket together after school. Next, he share his lunch with me every day. Next, Rahul listen to me and keeps my secret. এমন প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে, তাই আলোচিত কোয়েশ্চেন পেপারটি অতি যত্ন সহকারে পরীক্ষার আগে দেখে যাও।